আচ্ছা, আমরা আজকে কোরআন থেকে পড়বো ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে সূরা ফাতিহা পড়ছিলাম। জি হুজুর। আমরা আজকে সর্বশেষ সূরা থেকে শুরু করব। খুব ভেঙে ভেঙে নিয়মগুলা বুঝে বুঝে। কেমন? দেখতে পাচ্ছেন না? জি হুজুর, দেখা যাইতেছে। স্ক্রিন কি বোঝা যাচ্ছে? জি হুজুর, স্পষ্ট বোঝা যাইতেছে। ওকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আচ্ছা দেখেন, কপেশকু লাম সাকিন কুল, কপেশকু লাম সাকিন। এখানে যদি নরমাল কেউ কুল উচ্চারণ করে তাহলে কি হবে বলেন তো? হবে না। তাইলে তাইলে কাফ উচ্চারিত হয়ে যাবে। এই কাফ, এই কাফ পেশ কুল লাম সাকিন। এই কুল মানে খাওয়া, মানে খাও, তুমি খাও। বাট এই কুল, কপেশ কোলাম সাকিন, এই যে খুল, খুল ভিতর থেকে কুল, কুল, এই যে কোল, এটা মানে হচ্ছে বলা। হে রাসূল, আল্লাহ রাসূলকে বলতেছেন যে তুমি বলো, তুমি বলো। আর ওইটা হলে কি হয়ে যাবে? তুমি খাও, অর্থের পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। কপেশ কুলাম সাকিন কুল, তারপরে হামজা আ, আইন পেশ উ, ওয়াও সাকিন, আইন পেশ উ, ওয়াও সাকিন। এটা কি? মাদ্দে আসলি। আইন পেশ উ আমরা পড়ছি না? জবরের পাশে খালি আলিফ, জেরের পাশে ইয়া সাকিন, আর পেশের পাশে ওয়াও সাকিন। এগুলো হলে কি হয়? মাদ্দে হাতে আসলি আসতে। হয়। এই জন্য আইন পেশ ও, এর পাশে কি আছে? ওয়াও সাকিন। তাহলে ও এটা কি? মাদ্দে আসলি। সুতরাং এটা এক আলিফ টান হবে। আউ, কুল আউ, কুল আউ, জাল পেশ যু, কুল আউযু, কুল আউযু। আচ্ছা, সাথে সাথে পড়তে হবে, হ্যাঁ? আমি যখন বলবো পড়েন, সবাইকে পড়তে হবে আনমিউট করে। ঠিক আছে? কুল আউযু, কুল আউযু, পড়েন ততটুকু। قل أعوذ কুল এরপরে বাজের বি, র জবর র, বা তাজদিদ, বিরব, বাজের বি। এরপরে দেখেন বিরব বি, এরপরে দেখেন এখানে আছে আলিফলান, আলিফলান আছে মাঝখানে, কিন্তু এর উপরে কোনো জের জবর পেশ, কোনো সাইন নেই, আছে? নাই। Yes. যেহেতু কোনো সাইন নাই, এগুলো উচ্চারিত হবে না, জাস্ট শুধু লেখে আসবে, পড়ায় আসবে না। ঠিক আছে? অর্থাৎ বাজের বি এর পর এটা যে ধরবে কাকে? নুন তাজিদকে, একবারে সরাসরি নুন তাজিদ বিরব্বিন। আর নুনের উপর তাজিদ হলে, মিমের উপর তাজিদ হলে কি করতে হয়? গুণনা করতে হয়। কারণ নুন, নুন এবং মিম, এই দুইটা হচ্ছে আরবির জন্য শিক্ষা নাসিক্য বর্ণ। এই দুইটা হইলে কি হয়? এই দুইটার গুণনা উপর করতে যখন তাজিদ হয়, সেটা গুণনা হয়ে যায়। তাহলে বিরব্বিন, 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 নুন জবর না খালি আলিফ, এটা কি? মাদ্দে আসলি। নুন আসলে জবর না খালি আলিফ, খালি মাদ্দে আসলি। এরপরে সিন জের সি, বিরব্বিন নাসি, মাদ্দে আসলি এক আলিফ হওয়ার কথা। যদি মাদ্দে আসলি ধরি, তাহলে এখানে নুন জবর, সিন জের সি, এই যে এখানে এটা এক আলিফ, তাই না? এটা কি? হ্যাঁ এক একালে আলিফ। কিন্তু ওয়াক্ফ করার এরপরে কারণে দেখেন, আমরা এই যে সিনে কি করব? সিনে ওয়াকফ ওয়াক্ফ করে হবে। থেমে যাবো, তাই না? জি থেমে গেলে সিনের নিচে, সিনের নিচে যে একটা জের আছে, এটা কি উচ্চারিত হবে? না, না, বরং হ্যাঁ হবে না। তাকিন হয়ে যাবে। কেন? কারণ আমরা ওয়াক্ফ জানি শুধু ওয়াকফ করলে দুই জবর থাকলে এক জবর এক উচ্চারিত হয়, দুই জবর থাকলে এক জবর উচ্চারিত হয়। বাকি যে এক জবর, এক জের, এক পেশ, দুই জের,
দুই পেশ, দুই এগুলা পেশ, সাকিন হয়ে যায়। এগুলো কি হয়ে যায়? সাকিন হয়ে যায়। সাকিন হয়ে যায়। শুধু দুই জবর থাকলে এক জবর উচ্চারিত হয়। তাহলে এখানে কি হবে? জেডটা সাকিন হয়ে যাবে, অর্থাৎ নাস হয়ে যাবে। আর নাটা একালিপ ছিল মাদ্দে আসলে, কিন্তু যেহেতু আমরা সিনে পরে হরফে থেমে যাচ্ছে, এই জন্য একালিপ থেকে তিন তিন আলিফ আলিফ। হয়ে যাবে। তাহলে কি হবে? বিরব্বিন নাস, বিরব্বিন বিরব্বিন নাস। পড়েন কুল সবাই। আউযু কুল আউযু বিরব্বিন এতটুকু শুধু পড়েন যতটুকু বলছে, বিরব্বিন নাস। সবাই পড়তে হবে। হ্যাঁ, শোনা যায়, পড়তে হবে। আমি যখন বলবো সবাই একসাথে পড়বেন। এরপরে এবার আমরা পুরোটা পড়ি। قل أعوذ برب الناس। পড়েন সবাই। কুল আউযু বিরব্বিন নাস। আম্মা আবার قل أعوذ برب الناس। পড়েন। আবার নুসরাত পড়েন তো শুনি। قل أعوذ برب الناس। দাল কি এমনি উচ্চারণ করে? দাল নরম করে না। কুল আউ, ওতে যে একালিপ টান হবে। আমরা এতক্ষণ পড়লাম কি, আপনি যদি আগের মতোই পড়ে ফেলেন তাহলে হইলো এটা। এতক্ষণ যা পড়লাম ওটা ফলো করতে হবে না। জি হুজুর। আবার বলেন। قل أعوذ برب الناس। আউ, ওটা আইন, এটা ভিতর থেকে উচ্চারণ করতে হবে। আউ, তাই না? জি হুজুর। আউ। قل قل أعوذ أعوذ برب الناس। কুল আউযু বিরব্বিন নাস। ওকে, এরপরে আমরা পরের থেকে যাই। মালিকিন নাস। এরপরে মিম জবর না, মিম জবর না, লামজেলি কাবজের কি, এখানে কোনো টান নাই। মালিকি, মালিকি, মালিকিন কোনো টান নাই। মালিকি, কাফেজের মালিকি। কাফেজের নুনে ধরবে না তো? এরপরে কাফে যে নুনের ধরবে, জি নুন তাজদিদ। মালিকিন, গুণ হবে। জি। মালিকিন, নুন জবর না, খালি আলিফ, এটা মধ্যে আসলে আমরা জানি একালি টান হবে। তারপরে সিনের ওকে, এই যে আবার কি হয়ে যাবে? ওয়াকফ হয়ে যাবে। ওয়াকফ হলে সাকিন হয়ে যাবে, তিন আলিফ হয়ে যাবে, শেষ। তাহলে মালিকিন নাস, মালিকিন নাস, মালিকিন নাস। পড়েন সবাই। মালিকিন নাস। এই বাকিরা পড়ে না কেন? মালিকিন। একসাথে পড়বেন। আর বারবার বারবার বলতে হবে কেন? আমি যখন বলবো পড়েন, সবাই আনমিউট করে একসাথে পড়া শুরু করে দেবেন। পড়েন। মালিকিন নাস। তারপর একজনে পড়া শুনতে পাচ্ছে। মিম, হামজা, তাসনুরা, এরা পড়ে না কেন? তাসনুরা নাই? হ্যাঁ স্যার আছি। আসেন তো, পড়েন না কেন? আমি যে পড়তে বললাম পড়েন না কেন? জি স্যার করতেছি। একসাথে পড়বেন সবাই, তখন বলবেন। ঠিক আছে? দুইবার করে পড়বেন। যখন যতটুকু পড়া হবে, আমি যখন বলবো পড়েন, পড়েন এটা বলার পরেই পড়া শুরু করবেন। এরপরে হামজা, এই লাম খারা যাবার, লা, লাম খারা যাবার মানে কি? এক লিটার মধ্যে আসছে, তাই না? এক কালিফ। খারা যাবার মানে কি? এক লিটার হবে। জি ইলা, ইলা, হাজের হি, ইলাহি। তার মানে ওইটা এটা এক একাই কালিফ। খারাপ। ইলাহি, ইলাহি, না ইলাহি। এরপর আবার সেই নাচ, তাই না? নুন তাজিদ। আবার তাহলে হবে। জি ইলাহুন,
ইলাহিন ইলাহিন নুন জবর না সিনজের সি না সি কিন্তু অক্ষ করলে সাকিন হয়ে যাবে ইলাহিন নাস ইলাহিন নাস ইলাহিন নাস পড়েন إله الناس الناس إله الناس এরপরে إله الناس আমি যেভাবে পড়ছি এই ক্লাসে ঠিক সেইভাবে কিন্তু এই বানান করে করে সুন্দর করে বুঝায় বুঝে পড়া দিতে হবে কোথায় কোন জি নিয়ম হয়েছে ঠিক আছে জি এরপরে আল্লাহ মিমজের মি নুন সাকিন মিন তাহলে নুন সাকিন অথবা তানবিন হইলে এরপরে হরফ দেখতে হয় কারণ এখানে গুণনা হতেও পারে আবার নাও হতে পারে তাই না হ্যাঁ তাহলে এই নুন সাকিনের পরে হরফটা কি শিন দেখেন সিন নুন সাকিনের পরেটা কি শিন তাহলে সিন শিন কি আমাদের 8টা হরফের মধ্যে পড়ে না যেখানে না 15টার মধ্যে হ্যাঁ মাশাআল্লাহ তাহলে আমাদের 8টাও পড়ে না পরে 5টাও পড়ে না তাহলে এটা পড়ে কোথায় 15টার মধ্যে সুতরাং এই নুন সাকিনটা অনুস্বারের মতো কিসের মতো গুণ হবে এটা নমস্কার থেকে অনুস্বারের মতো গুণ হবে তাহলে কি হবে মিং হবে কি ছিল মিন হবে কি মিং হুম মিং মিং শিন জবর শা র তাজিদ শার রজের রি লাম সাকিন শাররিল মিং শাররিল মিং শাররিল ওয়াজ বড় সিন সাকিন ওয়াস ওয়াজ বড় খালি আলিফ এটা কি মাদ্দে আসলি ওয়াজ বড় খালি আলিফ মাদ্দে আসলি এক আলিফ হবে ওয়াস ওয়া সিনজের সি ওয়াস ওয়াসি লাম সাকিন ওয়াস ওয়াসিল ওয়াস ওয়াসিল ওয়াস ওয়াসিল মিন শাররিল ওয়াসওয়াসিল মিন শাররিল ওয়াসওয়াসিল মিন শাররিল ওয়াসওয়াসিল পড়েন এতটুকু من شر الوسواس الواصل من شر الوسواس এরপরে খ জবর নুন তাসদীদ খন নুন জবর না খন না খালি আলিফ এটা কি তাহলে মধ্যে আসলে খন না সিনজের সি তাহলে আগেরটাই খন 3 আলিফ হবে এবং সেখানে শেষে ওয়াকফ হইলে সাকিন হবে খন্নাস কি হবে খন্নাস তাহলে যদি পুরোটা পড়ি মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস পড়েন من شر الوسواس الخناس الوسواس الخناس الناس আচ্ছা আমরা এতদিন যেভাবে গতানুগতিক পড়ে আসছি ওইভাবে পড়লে হবে না আমরা এখন তো সবকিছু জানি সব নিয়ম কানুন জানি এখন ওগুলা চিন্তা করে করে পড়তে হবে ঠিক আছে কোথায় কোনটা হচ্ছে কেন হচ্ছে বুঝতে পারছেন আগের মতো যে মানে গতানুগতিক পড়ে চলে গেছেন এটা পড়লে হবে না কারণ এখন আগে হয়তো জানতেন না এখন জানেন এখন আমরা এই যে এতদিন আমাদের বেসিক প্রিন্সিপাল গুলো শিখলাম সেগুলো এখন অ্যাপ্লাই করা শিখবো মানে আমরা এই নিয়মগুলো বুঝে 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 পড়বো যেন আমাদের মাথায় ঢুকে যায় ঠিক আছে আমাদের লাস্ট 10টা সূরা পড়বো এভাবে বুঝে বুঝে ভেঙে 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 যেন আমাদের কোনটাই কোন জায়গাটায় কোন নাম হচ্ছে কিভাবে হচ্ছে এটা যেন আমরা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারি বুঝতে পারছেন ওকে এরপরে দেখেন এরপরে শুরুতে কি আছে আলিফ লাম আছে তাই না লামের উপর একটা তাজদিদ আছে কিন্তু আলিফের উপরে জের জবর কিছু নাই আছে নাই জি না তাহলে এভাবে যদি আসে আলিফের উপরে যদি কিছু না থাকে এবং আলিফ লাম এভাবে যদি একসাথে থাকে তাহলে আলিফের উপরে আমরা জবর ধরে নেব কি ধরে নেব জবর ধরে নেব ঠিক আছে এটা একটা নিয়ম আছে গ্রামাটিক্যাল ওইটা আমাদের দরকার নেই ওইটা ঝামেলা হবে
তাহলে আমরা জাস্ট মনে রাখবো যে আলিফ লাম যদি একসাথে আসে আমরা কি ধরে নিব? জবর জবর ধরে ধরে নিব। নেব। তাহলে আমজা জবর আ, লাম তাজিদ আল, লাম জবর লা, আল্লাহ, জাল জের জি, ইয়া সাকিন, তাহলে কি এটার মধ্যে আসলি, এই কারণে এক লিটার হবে। কারণ ইয়া সাকিন জের সাথে কি আছে? ইয়া সাকিন ইয়া আছে, তাই না? ইয়া সাকিনা আছে জি আল্লাযী, 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 এক লিটার হবে, জিটা এক লিটার হবে, কারণ যেহেতু এটার মধ্যে আসলি। আল্লাযী, ইয়া পেশ ইউ, দেখেন ইউ উচ্চারণটা অনেক হাফেজরাও পারে না ঠিকঠাক মতো, এটা কিন্তু কঠিন উচ্চারণ করা। আল্লাযী, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ওয়াও জবর ওয়া, ইউয়া, তিন সাকিন, ইউয়াস, ইউয়াস বলেন, ইউয়াস। ইউয়াস আল্লাযী ইউয়াস এরপরে ওয়াউজের, ওয়াউজের কি? উই, ওয়াউজের উচ্চারণটা কি? উই এর মতো হবে। ওয়াউজের উই, উই ওয়াউজের উই, কিন্তু সু, উইসু, আল্লাযী উইসু। الذي يوسوس، الذي يوسوس، الذي يوسوس করেন। الذي আবার يوسوس আবার الذي يوسوس এরপরে ফাজের ফি ইয়া সাকিন, তাহলে এটা কি মাদ্দে আসলি, এক লিটার নেবে ফি। তারপরে সদ পেশ সু, এটা মোটা হরফ, সদ কি মোটা হরফ না, এই জন্য এটা উচ্চারণটা মোটা হবে, সদ পেশ সু। ডাল পেশ দু, ওয়াও সাকিন, এটা কি মাদ্দে আসলি। সুদু, সুদু, রজের রি, সুদুরি, 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 রজের রি, সুদুরি। নুন তাজিদ সুদুরিন, নুন জবান না, খালি আলিফ, সুদুরিন, নাস না সিনজের সি, তাহলে এটা তো বারবার বলছি, তাহলে এখানে নাস হবে, তিন আলিফ হবে। জি ফি সুদুরিন নাস, ফি সুদুরিন নাস, ফি সুদুরিন নাস বলেন। في صدور الناس في صدور الناس তাহলে এবার আমরা একটু পুরোটা পড়ি শুরু থেকে। الذي يوسوس في صدور الناس، الذي يوسوس في صدور الناس، الذي يوسوس في صدور الناس বলেন। الذي الذي يوسوس في صدور الناس، الذي يوسوس في صدور الناس তাসমিয়া পড়েন তো শুনি। الذي يوسوس في صدور الناس নুসরাত পড়েন। الذي يوسوس في صدور الناس। আচ্ছা, তাহলে কোথায় কোনটা হচ্ছে বুঝতেছেন তো না? জি হুজুর। এরপরে মিনজমে নুন জবর না, লাম সাকিন, মিনাল, মিনাল, জিম জের জি, নুন তাজিদ। তাহলে নুনে তাজিদ হলে আমরা নরমালি জানি কি এখানে গুণনা হয়, জিন, মিনাল জিন, মিনাল জিন, নুন জবর না তাজের তি, মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি, না বলে টানা যাবে না, কিন্তু জিন বলে একটু গুণনা করে টানা যাবে, বুঝতে পারছেন? যেমন জি মিনাল জিন্নাতি, না বলে কিন্তু আমি টান দিচ্ছি না, নাতি বলে ফেলতেছি একসাথে, বাট জিন বলে একটু গুণনা করে টানতেছি, এখানে টানা যায়, গুণনা করে একালিপ টানা যাবে। মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি, বলেন তো। من الجنة من الجنة
من ওকে, الجنة এরপরে ওয়াও জবর ওয়া নুন তাজিদ ওয়ান, নুন জবর না খেলে আলিফ সিনজের সি, এটা তো আবার তিন আলিফ হবে ওখানে। এটা তো বারবার বলতেছে তাই না, ওয়ান নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। পড়েন। من الجنة والناس من من الجنة والناس من الجنة والناس ওকে, ঠিক আছে। এরপর আমরা এবার একবার শুরু থেকে পুরোটা বানান না করে পড়বো, হ্যাঁ? শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس، قل أعوذ برب الناس، قل أعوذ برب الناس، ملك الناس، ملك الناس، ملك الناس، إله الناس، إله الناس، من شر الوسواس الخناس، من شر الوسواس الخناس، الذي يوسوس الذي يوسوس في صدور الناس، الذي يوسوس الذي يوسوس في صدور الناس من الجنة والناس، من الجنة والناس، من الجنة والناس। সবাই বলেন শুরু থেকে। بسم الله الرحمن الرحيم قل সবাই أعوذ পড়েন। بسم بالناس الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من من شر شر الوسواس الناس الذي يوسوس في صدور الناس من الناس من الجنة والناس মিনাল জিন আচ্ছা, তাহলে বাসায় প্র্যাকটিস কিভাবে করবেন জানেন? ভিডিও দেখে দেখে, অথবা যদি ভেবে পারেন পারলেন আগে ভেবে ভেঙে ভেঙে পড়বেন, ঠিক আছে? বুঝে বুঝে কোথায় কোন নিয়ম হচ্ছে এটা বুঝে বুঝে, আমি যেভাবে ভেঙে ভেঙে বলছি প্রত্যেকটা ওয়ার্ড, ঠিক আছে? জি সেভাবে বুঝে বুঝে ভেঙে ভেঙে পড়বেন। এরপরে পুরোটা একসাথে পড়বেন, হুজুর দেখবেন। আমার পড়াশোনা গেছে হ্যাঁ, শোনা গেছে। যদি দেখবেন পুরোটা পড়ে যে হচ্ছে কিনা নিয়ম অনুযায়ী, ঠিক আছে? জি তারপরে না হলে কোথাও কই হচ্ছে না, এটা রেকর্ড দেখে ওইখান থেকে কারেকশন করে নেবেন। বোঝা গেছে? জি স্যার এরপরে এরপরের সূরাতে যাই আমরা। আল্লাহ হাফেজ। আজকে এটা দেন একটা দিলে কি হবে? একটা দিলে হবে না। আমরা তো আজকে বানান করে পড়ুম আজকে একটাই দিন এরপর আর একটু বাড়তি দিয়েন দুইটা দেন, একটা কম না, দেন। দুইটা পড়া থাকুক, একটা অনেক কম হয়ে যায়। ওদের আজকে রাত্রে আবার পড়া দিতে হবে না আচ্ছা, এটা পড়ি আমরা, হ্যাঁ। সূরাতুল ফালাক, ফালাক সূরাতুল ভালো ফালাক মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। কফের কুল, কুল কফের কুল আমসাকিন কুল, এটা
কফটা কোথা থেকে উচ্চারিত হয়? হলকের ভিতর থেকে গলার চাপ ভিতর দিয়ে উচ্চারণ করতে। এখানে নর্মাল যদি কুল বলে দেন হবে না, এটা আগেও বলছি। ঠিক আছে, উচ্চারণ অর্থের চেঞ্জ হয়ে যাবে। তারপরে আইন পেশ ও, এটাও ভিতর থেকে উচ্চারণ করতে হয়, না হলে উচ্চারণ হবে না, তাহলে হামজার মতো হয়ে যাবে। ঠিক আছে, এই উচ্চারণ গুলা কিন্তু ঠিক করতে হবে। জাল উচ্চারণ নরম হবে, আউযু, যু। ঠিক আছে, তাহলে কুল আউযু, কুল আউযু, বাজের বি রজবরা বা তাজিদ বি রব, বাজের বি লাম সাকিন বি রব্বিল। قل أعوذ برب قل أعوذ برب قل أعوذ برب فازور فلام زبر لا قبزر قي فلاقي। কিন্তু যদি আমরা থেমে যাই কি হয়ে যাবে? এই যে শেষে যে জেডটা আছে এটা থাকবে না, সাকিন হয়ে যাবে। কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে, কারণ আমরা জানি দুই জবর ছাড়া যে কোনো সাইন আসলে সেটা শেষে থাকলে কি হয়ে যায়? সাকিন হয়ে যায়। তাহলে আমরা 5টা হরফ পড়ছি না? এই দেখেন 5টা হরফ কলা পড়ছি, হরফ কফ ত বা জিম ডাল বা জিম দাল দাল, তাহলে ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে এটা প্রথমটা কি? কফ ত, এটা দুইটা কি জবরের মতো সাউন্ডে পড়তে হবে। তারপরে বা জিম দাল, এই তিনটা জেরের মতো সাউন্ডে ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে এখানে প্রথম দুইটাতে একটা আছে, তাহলে ফালা ক, ধাক্কাটা কি হবে? ফালা ক। قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق করেন। قل قل أعوذ أعوذ برب الفلق قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق ঠিক আছে, এরপরে মিমজের মিন নুন সাকিন মিন, আমরা জানি যদি নুন সাকিন বা তানবিন হয় এরপরে হরফ দেখতে হবে। এরপরে কি আছে? শিন। শিন কি একটা হরফের একটা? না, বাকি বা ইয়া ও মিম নুন না, তার মানে কি বাকি 15টার একটা। তাহলে বাকি 15টা একটা, যেহেতু এখানে নুন সাকিন কি হয়ে যাবে? অনুষ্ঠানের মতো উচ্চারিত হবে, অনুষ্ঠানের মতো, তাই না? মিন শাররি, মিন শাররি, মিম জবর মা খালি আলিফ মা, এটা কি মাদ্দে আসলি, কারণ জবরের পাশে কি আছে? খালি আলিফ আছে। মিন শাররি মা, মিন শাররি মা, এই মাতে এক আলিফ টান হবে। মিন শাররি মা, মিন শাররি মা, খ জবর খ, লাম জবর লা, কফ জবর ক, কলা ক, থামলে কি হবে? এখানে সাকিন হয়ে যাবে, থামলে কি হবে? সাকিন হয়ে যাবে। মিন শাররি মা খলাক, মিন শাররি মা খলাক, মিন শাররি মা খলাক, মিন শাররি মা খলাক। করেন। من شر ما خلق من شر ما خلق من شر ما خلق من شر ما خلق এরপরে من شر ما خلق এরপরে আবার একই জিনিস, ওয়ামিন। এখানে কি আছে? শুধু ওয়াও যুক্ত আছে, ওয়ামিন। এবার ومن আবার নুন شر সাকিনের পরে কি আসছে? শিন আসছে। এটা জানি আমরা 15টার একটা, সুতরাং এটা কি হবে? অনুষ্ঠানের মতো উচ্চারিত হবে। ওয়ামিন শাররি, আগের জিনিসই, তাই না? ওয়ামিন শাররি, গয়েন জবর গ, খালি আলিফ গ, এটার মধ্যে আসলি এক আলিফ টানে গ, সিনজের সি, কফ দুই জের কিন, গ সি কিন, কফ দুই জের আছে, তাই না? কফ দুই জের কিন, তার মানে এটা কি? এটা তানভিন। এটা কি? দুই জের মানে কি? তানভিন। তানবিন তানভিনের পরে কি আসছে দেখেন? ইজার শুরুতে হামজা, হামজা জের ই, তাই না? ইজার শুরুতে হামজা জের ই, তাইলে হামজা কি 8টা হরফের একটা না? হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। তাহলে 8টা হরফের একটা, যে 8টা হরফ হইলে গুণনা হয় না, স্পষ্ট স্পষ্ট করে বলতে। তাইলে গ সেকিন, গ সেকিন আছে, গ সেকিনই থাকবে স্পষ্ট, এখানে আর গুণনা হবে না। তাহলে ওয়ামিন শাররি গাসিকিন, ওয়ামিন শাররি গাসিকিন, ওয়ামিন শাররি গাসিকিন। করেন এতটুকু। ومن شر الغاسق শাররিল কেন? ওয়ামিন শাররি أو sorry করেন। من شر غاسق
বাকিরা পড়ে না কেন? আচ্ছা, এরপরে হামজাদের ই, দাল জবর দা কালি আলিফ, দাল জবর দা কালি আলিফ, এটা কি মধ্যে আসলে এক আলিফ টান হবে। ইদা, ইদা, ক জবর অ, কফ জবর ক, বা জবর বা, ওয়া ক বা, দম চাললে কি হবে? ওয়া ক বে, وقب وقابل ওয়া ক বে। وقب ওয়া মিন, এই যে বা, বা জিমদার, কফতা বা জিমদার, باجندر বাকি তিনটা, শেষের তিনটার একটা, অর্থাৎ এগুলো হলে জেরের মতো ধাক্কা দিয়ে পড়তে হবে, তাই না? জি ওয়াকাবে, এই জন্য এভাবে ধাক্কা দিতে হবে। ওয়ামিন শাররি গাসিকিন ইদা ওয়াকাবে, ওয়ামিন শাররি গাসিকিন ইদা ওয়াকাবে, ওয়ামিন শাররি গাসিকিন ইদা ওয়াকাবে। করেন। ومن شر غاسق إذا إذا وقب وقب ومن ومن شر غاسق غاسق إذا إذا وقب وقب জাল নরম হবে নুসরাত, ইদা। إذا وقب এরপরে আবার ওয়ামিন শাররি, এটা কি আবার বানান করতে হবে? نعم জি না না। শাররি, তারপরে দেখেন নুন তাজদিদে যায় ধরবে, ওয়ামিন শাররিন, ওয়ামিন শাররিন, গুণা হবে যেহেতু তাজদিদ। আবার নুন জবর না, ফা তাজদিদ। এরপরে নাফ, নাফ, ফা খারা জবর, মানে কি মধ্যে আসলে একেলে হবে। ওয়ামিন শাররিন নাফা, ওয়ামিন শাররিন নাফা, তারপরে সা খারা জবর, সা, নাফা সা, দুইটা একেলে একেলে টান হবে। নাফা সা, নাফাসা, তাজের তি। نفست ومن شر النفاثات، ومن شر النفاثات، ومن شر النفاثات। পরে না এতটুকু। ومن ومن شر نفاثات এই নুসরাত, ওয়ামিন শাররিন, এখানে গুণনা করে এক আলিফ টানবেন। ওয়ামিন শাররিন নাফাসাতি, ওইখানে দুইটা দিয়ে এক আলিফ এক আলিফ। ওয়ামিন শাররিন নাফাসাতি। করেন। ومن شر النفاثات النفاثات আবার ومن شر النفاثات ومن ফাতেমা, شر আপনি টান দিচ্ছেন না, টান হচ্ছে না। ওয়ামিন শাররিন নাফাসাতি। ومن ومن شر النفاثات আচ্ছা, এরপরে দেখেন ফাজের ফি, ফাজের ফি, এখানে দেখেন ইয়ার উপরে কিন্তু সাকিন নাই, আছে? নাই। نعم এটা যা ধরবে লাম সাকিনকে, এই জন্য এখানে ফি একালিফ টান হবে না, যদিও জেরের সাথে ইয়া আছে, তাই না? ইয়ার উপরে যেহেতু সাকিন নাই, অথবা পরে লামকে যে ধরতে হবে, এজন্য এখানে আর একালিফ টান হবে না। ফিল সরাসরি কি হয়ে যাবে? ফিল, ফাজের ফিল আনতে হবে, ফিল। আইন তো ও কব জবর ক, ও ক দাল জের দি, ও ক দি, তাহলে দাল হলেও জেরের মতো ধাক্কা দিয়ে পড়তে হয়, তাহলে ও ক দে। এখানে থামলে কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে, এবং এখানে ধাক্কা দিয়ে পড়তে হবে। ফিল ও ক দে, ফিল ও ক দে, ফিল ও ক দে। ومن شر النفاثات، ومن شر ঠিক ওইভাবে পড়ার চেষ্টা করবেন। ومن شر النفاثات في العقد। করেন। ومن أو شر شر النفاثات في العقد شر النفاثات النفاثات شر في النفاثات في في العقد আচ্ছা, এরপরে আবার ওয়ামিন শাররি, এটা কি আবার পড়তে হবে? نعم না, جناح কারণ এটা বারবারই পড়তেছি আমরা। হা জবর হা, কালি আলিফ, এটা কি মধ্যে حا আসলি? أسلم এটা মধ্যে আছে, তাহলে এক আলিফ টানবে। হা, সিন ها জের সি, দাল দুই في জের দিন, হা دين সি দিন, তাহলে দাল দুই জের حا দিন, তাহলে এটা কি? তানভিন, এটা কি? كان
তানভীর। তানবিন। তানভীরের পরে কি আসছে? হামজা। হামজা জের ই, জাল জবর জা, ইজা, তাই না? ইসা তাহলে জি, হামজা কি 8টা হরফের একটা। একটা, সুতরাং এটা হাসিদিন, এটা গুণনা হবে না, স্পষ্ট যেভাবে আছে সেভাবে উচ্চারণ করতে হবে। ওয়ামিন শাররি হাসিদিন, ওয়ামিন শাররি হাসিদিন। হামজা জের ই, দাল জবর দা, খালি আলিফ, দাল জবর দা খালি আলিফ মধ্যে আসলি, এজন্য এটা এক আলিফ টান। ইযা, জাল নরম করে উচ্চারণ করতে হয়। ইযা, ওয়ামিন শাররি হাসিদিন ইযা, ওয়ামিন শাররি হাসিদিন ইযা। তারপরে হা জবর হা, হাসাদ সিন জবর সা, ডাল জবর দা, হাসাদা। কিন্তু থামলে কি হবে? হাসাদে, কেননা দালের উপরে সাকিন করতে হবে এবং ধাক্কা সালের দিবে উপরে ধাক্কা সাকিন দিয়ে। হলে একটা ধাক্কা হয়, যেহেতু এটা হুম। কলকলা হরফ। ومن شر حاسد إذا حسد، ومن شر حاسد إذا حسد، ومن شر حاسد إذا حسد. قرن. ومن ومن شر شر حاسد إذا حسد ومن شر الحاسد إذا حاسد حسد إذا حسد ومن شر حاسد إذا حسد. এরপরে আমরা যে শুরু থেকে পুরোটা পড়বো, ঠিক আছে? বিসমিল্লাহ। قل أعوذ برب الفلق، قل أعوذ برب الفلق، من شر ما خلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر النفاثات في العقد إذا حسد، ومن شر حاسد إذا حسد. قرن. بسم الله بسم الرحمن الله الرحمن الرحيم. أعوذ برب قل أعوذ برب الناس من شر خلق ومن ومن شر قل غاسق أعوذ برب الفلق من شر ما خلق ومن النفاثات في غاسق العقد إذا وقب ومن ومن شر النفاثات في এটা কি করতেছে? ওমিন শাররি, ওমিন শাররিন, ধরবে না ওখানে যে ওমিন শাররিন شر নাফাসাতি, في في العقد العقد ومن شر حاسد إذا حسد ইজা কেন? ইজা নরম করে পড়তে হবে জাল। ওমিন শাররি হাসিদিন ইজা হাসাদ। إذا ومن شر حاسد إذا حسد আচ্ছা, إذا حسد. তাহলে এই দুইটা সূরা আমরা দেখি একটু দিব না, হাসাদে না হাসাদ? হাসাদ حسد ধাক্কা দিয়ে পড়তো একটু ধাক্কা দিয়ে পড়তে হবে আর কি, ঠিক আছে? সাকিন হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা যে দুইটা সূরা পড়লাম, এগুলা পড়া থাকলো, যেভাবে পড়েছি সেভাবে পড়বেন ইনশাল্লাহ। হ্যাঁ,